প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কর্ণফুলী সরকারি কলেজ কাপ্তাই। আমি মোহাম্মদ আবু তালেব, প্রভাষক হিসাব বিজ্ঞান। আমি আজকে বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র থেকে অর্থাৎ বাংলাদেশের কর বিধি বই থেকে ষষ্ঠ অধ্যায় বেতন খাতে মোটাই নির্ণয় ওই চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই অবগত আছো, করোনা ভাইরাস সংক্রমণ শীতকালে বৃদ্ধি পায়। সেই জন্য শীত মৌসুম সামনে আসতেছে। তোমরা সবাই সতর্কভাবে চলাফেরা করবা, নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবে বাইরে যাওয়ার সময়। আর অবশ্যই সামাজিক দূরত্ব রক্ষা করে আমাদের চলাফেরা করতে হবে। আমাদেরকে এই করোনা ভাইরাস পৃথিবী থেকে নিশ্চিহ্ন হওয়া পর্যন্ত, অর্থাৎ এটার সংক্রমণ যতদিন থাকবে ততদিন পর্যন্ত আমাদেরকে অবশ্যই সতর্কভাবে চলতে হবে। তোমরা নিশ্চয়ই এই স্বাস্থ্যবিধি মেনে চলতেছ, সেটা আশা করি। এখন আমরা অঙ্কে আসি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের বলছিলাম আজকে এই বিবিএস দ্বিতীয় বর্ষ সে ছাত্রছাত্রীদের জন্য হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র বাংলাদেশের কর বিধি ষষ্ঠ অধ্যায় বেতন খাতে মোটা নির্ণয় থেকে একটি অঙ্ক আমাদের জন্য করাচ্ছি। তোমরা সবাই লক্ষ্য করো। জনাব রফিক আহমেদ এর বেতন খাতে আয় নিম্নরূপ: মূল বেতন মাসিক ৪৫,০০০ টাকা, মাসিক ৫,০০০ টাকা, মহার্ঘ ভাতা সহ। এই মূল বেতনটা ৪৫,০০০-এর মধ্যে ৫,০০০ মহার্ঘ ভাতা আছে, তাহলে মূল বেতন কত? ৪০,০০০ টাকা, আর মহার্ঘ ভাতা ৫,০০০ টাকা। ২. বোনাস ৪ মাসের মূল বেতনের সমান। ৪ মাসের মূল বেতনের সমান অর্থাৎ এক মাস যদি ৪০,০০০ টাকা বেতন হয়, ৪ মাসে ৪×৪=১,৬০,০০০ টাকা বোনাস। ভ্রমণ ভাতা মাসিক ৪,০০০ টাকা, মাসিক যদি ৪,০০০ টাকা হয়, এক বছরে ৪৮,০০০ টাকা, ৪×৪=৪৮। ছুটি নগদায়ন ২৫,০০০ টাকা, যাতায়াত ভাতা ৪০,০০০ টাকা। তাকে বিনা ভাড়ায় একটি সুসজ্জিত বাসস্থান দেওয়া হয়েছে। যার বার্ষিক মূল্য ১,০০,০০০ টাকা। ৭. তাকে একটি গাড়ি দেওয়া হয়েছে যা তিনি সম্পূর্ণ ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। একটা গাড়ি দেওয়া হয়েছে যেটা সম্পূর্ণ তিনি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন। ৮. আপ্যায়ন ভাতা মাসিক ২,০০০ টাকা, প্রকৃত মাসিক খরচ ১,৫০০ টাকা। ৯. গত বছরের বকেয়া বেতন ৪০,০০০ টাকা এই বছরে পাওয়া গিয়েছে, যা গত বছরের মোট আয় নির্ণয়ে অন্তর্ভুক্ত হয়নি। আবার বলছি, গত বছরের বকেয়া বেতন ৪০,০০০ টাকা এই বছর পাওয়া গিয়েছে, যা গত বছরে মোট আয় নির্ণয়ে অন্তর্ভুক্ত হয়নি। ১০. চাকর ভাতা ১৮,০০০ টাকা। ১১. বিধিবদ্ধ প্রভিডেন্ট ফান্ডে দান মূল বেতনের 10%। বিধিবদ্ধ প্রভিডেন্ট ফান্ডে দান মূল বেতনের 10%। ১২. সন্তানের শিক্ষার জন্য অনুদান ৪০,০০০ টাকা। জনাব রফিক আহমেদ এর ২০১৭-১৮ আয়বর্ষে বেতন খাতে মোট আয় নির্ণয় করো। সমাধান: করদাতা জনাব রফিক আহমেদ, কর বর্ষ ২০১৮-১৯, আয় বর্ষ ২০১৭-১৮, বেতন খাতে মোট আয় নির্ণয়। আয়ের খাত ও বিবরণ টাকা। প্রথমে বেতন খাতে আয় ধারা ২১। এর নিচে আমরা আন্ডারলাইন করলাম মূল বেতন ৪৫,০০০ বিয়োগ ৫,০০০, এই ৫,০০০ হলো মহার্ঘ ভাতা। ৪৫,০০০ বিয়োগ ৫,০০০ গুণ ১২ সমান ৪,৮০,০০০ টাকা। আমরা টাকার কলামে শেষ কলামে লিখলাম ৪,৮০,০০০ টাকা।
2 মহার্ঘ ভাতা 5000 গুণ 12 60,000 টাকা। এরপরে হইল বোনাস, এটা বোনাস 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 40,000 গুণ 4, 40,000 গুণ 4 1,60,000 টাকা। ভ্রমণ ভাতা 4,000 গুণ 12 48,000 টাকা। যেহেতু এই ভ্রমণ ভাতার উপর একটা নিয়ম আছে, বিধি আছে, সেজন্য আমরা এটা ভিতরে দেখলাম। ভ্রমণ ভাতা 4,000 গুণ 12 4 12 48, 48,000 টাকা বাদ অকরদার্য প্রকৃত খরচ, বাদ অকরদার্য প্রকৃত খরচ পর্যন্ত। প্রকৃত খরচ এখানে 48,000, তাহলে 48,000 থেকে 48,000 গেলে এখানে কিছু নাই, এখানে কিছু নাই। এরপরে ছুটি নগদায়ন 25,000 টাকা, ছুটি নগদায়ন 25,000 টাকা, অর্থাৎ এটা ছুটি নগদায়ন 25,000 টাকা। এরপরে যানবাহন সুবিধা মূল বেতনের 5%, মূল বেতনের 5%, মূল বেতন মানে 4,80,000 টাকা এক বছরের মূল বেতন, এটার 5% 24,000 টাকা, অথবা 60,000 টাকা যেটি বেশি, অথবা 60,000 টাকা যেটি বেশি। তাহলে এখানে 60,000 টাকা বেশি, 24,000 টাকা কম, 60,000 টাকা বেশি হওয়াতে 60,000 টাকা লিখলাম। আর যোগ অতিরিক্ত ভাতা, আমরা এখানে ভাতা পাইছি আবার 40,000 টাকা, যাতায়াত ভাতা 40,000 মালিক থেকে পাইছি, এই 40,000 টাকা এখানে আসলো। 60,000 যোগ 40,000 সমান 1 লাখ টাকা। এরপরে 7 বাসস্থান সুবিধা, বাসস্থান সুবিধা মূল বেতনের 25% সমান 1,20,000 টাকা। মূল বেতনের 25% মানে 4,80,000 টাকা 25%, এক বছরের মূল বেতনের 25%, 1,20,000 টাকা, অথবা বার্ষিক মূল্য 1 লক্ষ টাকা যেটি কম। বার্ষিক মূল্য এখানে দেওয়া আছে, তাকে বিনা ভাড়ায় একটি সুযোজিত বাসস্থান দেওয়া হয়েছে যার বার্ষিক মূল্য 1 লক্ষ টাকা। তাহলে অথবা বার্ষিক মূল্য 1 লক্ষ টাকা যেটি কম, তাহলে 1,20,000 1 লাখ, দুটার মধ্যে কম হলো 1 লাখ টাকা, 1 লাখ টাকা আমরা লিখলাম। আপ্যায়ন ভাতা 2,000 গুণ 12 24,000 টাকা। আপ্যায়ন ভাতা অকরদার্য নয়, আপ্যায়ন ভাতা বর্তমানে করদার্য, সেই জন্য এখানে আমরা 24,000 টাকা লিখলাম। বকেয়া বেতন, বকেয়া বেতন এখানে এই যে গত বছরের বকেয়া বেতন 40,000 টাকা এই বছর পাওয়া গেছে, যা গত বছরের মোট আইনে অন্তর্ভুক্ত হয়নি, এই বকেয়া বেতন 40,000 টাকা। চাকর ভাতা 18,000 টাকা, চাকর ভাতা দেওয়া আছে 18,000। এরপরে সন্তানের শিক্ষার জন্য অনুদান, সন্তানের শিক্ষার জন্য অনুদান 40,000 টাকা, সরকার সন্তানের শিক্ষার জন্য অনুদান 40,000 টাকা। তাহলে 4,80,000 যোগ 60,000 যোগ 1,60,000 টাকা যোগ 25,000 যোগ 1 লক্ষ যোগ 1 লক্ষ যোগ 24,000 যোগ 40,000 যোগ 18,000 যোগ 40,000 সমান 10,47,000 টাকা, 10,47,000 টাকা। এটা হলো বেতন খাতে মোট আয়, বেতন খাতে মোট আয়। এখানে কয়েকটা টিকা আছে, যেমন টিকা 1, তোমরা একটু লক্ষ্য করো, টিকা 1 ভ্রমণ ভাতা ধরা হয়েছে প্রাপ্ত ভ্রমণ ভাতা সম্পূর্ণ অংশই প্রকৃত খরচ, সেজন্য অকরদার্য। আমরা যে ভ্রমণ ভাতাটা এখানে লিখলাম, এই ভ্রমণ ভাতার সম্পূর্ণ অংশ আমরা মনে করছি প্রকৃত খরচ হয়েছে, সেজন্য এটা পুরোটাই অকরদার্য। এরপরে যানবাহন সুবিধা নিয়োগকর্তা কর্তৃক করদাতাকে, নিয়োগকর্তা কর্তৃক করদাতাকে প্রদত্ত গাড়ি অফিসের কাজে ও ব্যক্তিগত কাজে ব্যবহার করলে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা যেটি বেশি সেটি প্রাপ্ত ভাতার সাথে যুক্ত হবে। অর্থাৎ মালিক যদি কোনো গাড়ি দেয়, সেই গাড়িটা যদি সে ব্যক্তিগত কাজে ব্যবহার করে, তাহলে অতিরিক্ত মূল বেতনের 5% অথবা 60,000 টাকা যেটি বেশি, এই দুটার মধ্যে যেটি বেশি সেটা ওই প্রাপ্ত ভাতার সাথে যোগ হবে। এখানে মালিক দিছে কত, 40,000 টাকা প্রাপ্ত ভাতা, এই ভাতাটার সাথে এই 60,000 টাকা সূত্রের এই 60,000 টাকা যোগ হবে, যোগ হয়ে 1 লাখ টাকা হলো। অর্থাৎ যদি নিয়োগকর্তা কর্তৃক করদাতাকে প্রদত্ত গাড়ি অফিসের কাজে ও ব্যক্তিগত কাজে ব্যবহার করলে মূল বেতনের 5% অথবা 60,000 টাকা যেটি বেশি সেটি প্রাপ্ত ভাতার সাথে যুক্ত হবে। যানবাহন সুবিধা করদাতাকে বিনা ভাড়ায় বাসস্থান দেওয়া হলে
মূল বেতনের 25% অথবা বার্ষিক মূল্য যেটি কম তা বেতনের সাথে যুক্ত হবে। করদাতাকে যদি বিনা ভাড়ায় বাসস্থান দেওয়া হয় তাহলে মূল বেতনের অর্থাৎ 4,80,000-এর 25% অথবা বার্ষিক মূল্য যেটি কম তা বেতনের সাথে যোগ হবে। এখানে বার্ষিক মূল্য 1,00,000 টাকা, তাহলে যেটা কম 1,20,000 হয়েছে 25%, আর 1,00,000 টাকা হইলো বার্ষিক মূল্য, দুটার মধ্যে যেটা কম 1,00,000 বেতনের সাথে যুক্ত হবে। 4. আপ্যায়ন ভাতা। আপ্যায়ন ভাতার প্রকৃত খরচ উল্লেখ থাকলেও এটা অকরদার্য নয়, এই জন্য সম্পূর্ণ করদার্য। আপ্যায়ন ভাতাটা সম্পূর্ণ করদার্য, এটা উল্লেখ থাকুক আর না থাকুক, এই খরচের কথা উল্লেখ থাকুক না থাকুক, এটা সম্পূর্ণ অকরদার্য নয়, সেটা অকরদার্য নয়, সেজন্য এটা সম্পূর্ণ করদার্য, এই জন্য হিসাবে এসেছে। বকেয়া বেতন। বকেয়া বেতন খাতে আয় গত বছরের মোট আয়ে সংযুক্ত হয়নি বলে এই বছরের মোট আয়ে অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ গত বছরের বকেয়া বেতনটা গত বছরের আয় নির্ণয়ে আমরা অন্তর্ভুক্ত করি নাই, সেজন্য এই বছর এটা আয়ে অন্তর্ভুক্ত হয়েছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনারা যারা শুনছেন, ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাস এখানেই সমাপ্ত।